মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, সবাই শুনুন। শ্রী, একটু এদিকে এসো। অনেকেরই বিবাহিত জীবনের অভিজ্ঞতা হয়েছে, আর আমরা শুরু করতে যাচ্ছি। সো বিয়ে সম্পর্কে, বিয়ের পরবর্তী জীবন সম্পর্কে সবার কাছ থেকে আমরা দুজন কিছু জানতে চাই। এখন কেন রে? দরকার আছে চাচ্চু। আজকাল অনেক লোকই তো বিয়েতে যায়, আর সবাই সব ইভেন্টে পার্টিসিপেটও করে, কিন্তু বাসায় এসে তো আর কিছুই মনে রাখে না, আর বিয়েতে যে গেছে সেটা মনেই হয় না। ছোটবেলায় দাদি আমাকে বলেছিল, বিয়ে কিন্তু একটা উৎসব, আর তা যদি ঠিক মতন হয় মানুষ এটা সারা জীবন মনে রাখে। আমি আমার অনেক বিবাহিত বন্ধু আর কলিগদেরকে দেখেছি, কেউ বউকে ভয় পায়, আবার কোনো বউ জামাইয়ের উপর রাগ, ইগো আর ছোটখাটো কথার জন্য ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। আর এজন্য আপনাদের স্মৃতি আর অভিজ্ঞতার মাধ্যমে আমাদেরকে বলুন, বিয়ের পরে আমরা দুজন কিভাবে সুখী হব। দাদি, তুমি শুরু করো। আরে এভাবে আচমকা জিজ্ঞেস করলে কি বলবো? আর শুরু করো না, হয়ে যাবে। তোর দাদা প্রায়ই বলতো, জন্মদাতা বাবা মায়ের সাথে আমরা যেমন আচরণ করি, আমাদের সন্তানদের মায়ের সাথেও তেমনই আচরণ করা উচিত। এই কথাটা মনে রাখতে পারলে সংসার সুখের হবে। ওকে সেভাবেই দেখিস। নেক্সট। মামা, হ্যাঁ। এবার আপনি বলুন না। আমি ঠিক আছে বাবা, ওই ট্যাবটা দাও। স্বামী স্ত্রীর মধ্যেকার ভালোবাসা হচ্ছে ডাব্লিউর মতো। নতুন নতুন বিয়ের পর ওদের মধ্যেকার ভালোবাসা একদম পিকে থাকে। এরপরে বাচ্চা কাচ্চাদের জন্য, ক্যারিয়ারে সেটেল হওয়ার জন্য ভালোবাসা কমতে থাকে। এরপর বাচ্চা বড় হয়ে যখন নিজের পায়ে দাঁড়িয়ে লাইফে পুরোপুরি সেটেল হয়ে যায়, তখন ওদের মধ্যেকার ভালোবাসা বাড়তে থাকে। ওখান থেকে তাদের বাচ্চাদের বিয়ে এবং তাদের লাইফের সেটেলমেন্ট পর্যন্ত ভালোবাসা আবার কমতে থাকে। একবার যখন দায় দায়িত্ব শেষ হয়ে যায়, তখন একে অন্যের ভরসা হয়ে একে অন্যের প্রতি ভালোবাসা বেড়ে আবার সেই পিকে চলে যায়। মানে হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা পিক পয়েন্টে শুরু হয়ে পিক